গত রোজার শুরুতেই ডিমের চাহিদা কমায় ক্ষতিগ্রস্ত হয় খামারিরা। এর মধ্যে ঈদের কিছুদিন আগে থেকে টাঙ্গাইলের গোপালপুর, ভুইয়াপুর, কালীহাতী সহ বিভিন্ন উপজেলার খামারে নতুন সংক্রমণে আক্রান্ত হচ্ছে মুরগি, ফলে মারা যাচ্ছে শত শত মুরগি। খামারিরা জানান, যেভাবে মুরগি মারা যাচ্ছে এর মধ্যে রানীক্ষেত, গাম্বুরু সহ পূর্ব পরিচিত কোনো রোগের লক্ষণ নেই। কয়েকদিন ঝিমিয়ে থাকার পর মারা যাচ্ছে খামারের শত শত মুরগি। এতে ঋণ করা অনেক খামারই দিশেহারা হয়ে পড়ছে। 1 মাস 4 দিন বয়সে ঠাসঠাসি করে মরে গেল 2 দিনের মধ্যে। আর বড় মুরগিগুলো খাসির মধ্যে বৈশা মরে থাকে। পানি সম্পদ অফিসেও মনে করেন যে গেলে ওই মুরগি নিয়ে গেলে কর্মচারীটা কাটে এরা কি লেখে ওষুধে খাওয়ান গিয়া, পরে কোনো সমাধান হয় না। ডিমের দাম কম, খাদ্যের দাম বেশি, ওষুধপাতির দাম বেশি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। রোগ ধরতে পারে নাই, মেলা ওই ডাক্তারখানায় নিয়ে গেছি। ওই কত কয়েছে ভাইরাস হয়েছে, কত কয়েছে বার্ড হয়েছে, এক একজনের এক একটা বলা। ডাক্তার দেয় ওষুধ খাওয়াই, এতে মাসে 1.5 লাখ ওষুধ খাইছে। মুরগি এখনও মনে হয় আজকে 5-6 মরছে। এমনি ওষুধ কোনো কাজ করে না। মুরগি মারা গেছে, 1-1.5 মুরগি মারা গেছে, মানে 2 লক্ষ টাকার মতো ওষুধ লাগছে। এইভাবে হয়েছে আর কি, মুরগি এখনো পুরা সুস্থ না। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে যেমন নতুন উদ্যোক্তা ঝরে পড়বে, অপরদিকে দাম বাড়বে মুরগি ও ডিমের, যার প্রভাব পড়বে প্রান্তিক অর্থনীতিতে। প্রান্তিক পর্যায়ে অনেকেই বিভিন্ন ধরনের ধার দেনা করে, উচ্চ সুদে ঋণ করে এখানে বিনিয়োগ করে থাকেন। তো এ ধরনের রোগ যদি আসে, তখন দেখা যাচ্ছে যে তার যে ক্যাশ মানি যেটা, সেটা আর থাকে না। হঠাৎ ঋতু পরিবর্তন ও ঠান্ডাজনিত কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। আর সংক্রমণ রোধে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। গত অক্টোবর মাস থেকে মাঠ পর্যায়ে শীতের যখন শেষের দিকে হয় বা পিক পর্যায়ে, তখন আমরা ধারণা করি যে কিছু রোগের প্রাদুর্ভাব হতে পারে। তখন থেকে আমরা ব্যাকয়ার্ড ভ্যাকসিনেশন, খামারিদের অ্যাওয়ারনেস, উঠান বৈঠক এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং আমরা করেছি। বিক্ষিপ্তভাবে কিছু রানীক্ষেত রোগ পেয়েছি, সেগুলো আলহামদুলিল্লাহ এখনও নিয়ন্ত্রণে। খামারিদের দাবি, জেলায় চলমান মহামারীতে ইতোমধ্যে 500 খামারে অন্তত 5 লাখ মুরগি মারা গেছে। এখন টাঙ্গাইল।